আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য একটু সময় নিচ্ছি। আমার এই আলোচনাটা একটু দীর্ঘ হলেও আমি অনুরোধ করব যে আমাদের জীবনের সুরক্ষায়, স্বাস্থ্যের সুরক্ষায়, বর্তমান এই যে বৈশ্বিক মহামারীর এই কঠিন সময়ে আমার আজকের যে কথাগুলো এটা খুবই উপকারে আপনাদের লাগতে পারে, আমরা সবাই উপকৃত হতে পারি। সেজন্য একটু আপনারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা শুনবেন এই প্রত্যাশা করছি। এই চ্যানেলের ওনার আমার মিসেস, ওনার এক আত্মীয় বর্তমান সময়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষার সিগনিফিকেন্ট হিসাবে বা স্বাস্থ্য সুরক্ষার ইন্ডিকেটর হিসাবে যে কয়েকটা যন্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ডিজিটাল যন্ত্রগুলোর ব্যবসা করেন। তিনি আমার মিসেসকে অনুরোধ করেছেন যে আপনার চ্যানেলটা অত্যন্ত ফেমাস, আপনি আপনার চ্যানেলে আমার এই প্রোডাক্টের একটু অ্যাডভার্টাইজমেন্ট করবেন যাতে মানুষও উপকৃত হয়, আমিও একটু উপকৃত হই। ওনাকে এভাবে অনুরোধ করার প্রেক্ষিতে ইতিপূর্বে তিনি এই প্রোডাক্ট নিয়ে একটু কথা বলেছেন। আমি আজকে আপনাদের সামনে এটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলতে চাই। যেহেতু আমার দুই ভাই আক্রান্ত হয়ে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সুস্থ হয়েছেন একজন, আরেকজন এখন লাইফ সাপোর্টে আছে। আমি জানি না আমার ভাই ফিরে আসবেন কিনা, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে এই দুটো মেশিন যদি আমার বাড়িতে থাকতো, খুব বেশি দাম না, একটা এই ছোট্ট মেশিন 1500 টাকা, একটা এই মেশিনটা 1800 টাকা, কিন্তু আমি যদি জানতাম, আগে বুঝতাম, বা আমি যদি এটা রাখতাম আমার বাড়িতে বা আমার ভাইয়েরা যদি রাখতো, তাহলে সময় মতো আমরা টের পেতাম ওনাদের শারীরিক অবস্থার কি। তখন সময় মতো ওনাদেরকে যদি আমি হাসপাতালে আনতে পারতাম, ভর্তি করাতে পারতাম, তাহলে আজকে আমার যে বড় ভাই আজকে আইসিইউ থেকে আজকে 9 দিন প্রায় লাইফ সাপোর্টে এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং অনিশ্চয়তার মধ্যে, সেটা হয়তো নাও হতে পারতো, আল্লাহু আলেম, হয়তো হতো, কিন্তু আমরা সময় মতো সিদ্ধান্ত নিতে পারতাম। সেটা হচ্ছে এই যে ছোট প্রোডাক্টটা আপনারা দেখছেন আমার হাতে, লক্ষ্য করলে দেখবেন যে এই প্রোডাক্টটা এভাবে যদি আমি আমার আঙ্গুলটাকে এখানে ঢুকাই, আর এখানে একটা বটন আছে, এটা যদি টিপ দিই, তাহলে দেখুন এখানে আমার এই অক্সিজেন সিচুয়েশনটা দেখাচ্ছে যে আমি এখন 99 অক্সিজেন সিচুয়েশন আমার আছে। সাধারণত 95-এর উপর হলো বেটার, কিন্তু যদি 95-এর নিচের দিকে নামে তাহলে এটা একদম প্রাথমিক সিমটম যে আপনার অক্সিজেন লেভেলটা, অক্সিজেন সিচুয়েশনটা আপনার ডাউন হওয়ার মধ্য দিয়ে আপনার ক্ষতির দিকে যাচ্ছে। আচ্ছা, যদি আপনার এটা 90-র নিচে এসে যায় তাহলে এটা হলো একেবারে বিপজ্জনক সংকেত। হ্যাঁ, আল্লাহর হুকুমে কারো কারো দেখা যায় যে অনেক সময় 80-র নিচে এসেও আবার বেঁচে যায়, কিন্তু যদি আমরা এই 90 বা 95-এর নিচে এসেছে জানবো, টের পাবো, তখনই আমরা ডাক্তারের শরণাপন্ন হতে পারি, পরামর্শ নিতে পারি, আমি কি ট্রিটমেন্ট করতে পারি। হলো আমার হার্টবিট, আর একটা হলো আমার অক্সিজেন সিচুয়েশান। আমার অক্সিজেন সিচুয়েশান যখন 95-এর নিচে আসবে তাহলে আমাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার, পরামর্শ নেওয়া দরকার। আর 19 লেভেলে চলে আসা বা 90-র নিচে চলে আসলে এটা হলো বিপজ্জনক। তখন আমাকে হয়তো দেখা যাবে যে আমার শ্বাসকষ্ট হতে পারে, তখন আমাকে অক্সিজেনের হেল্প নিতে হতে পারে, অক্সিজেন সাপোর্ট নিতে হতে পারে। তাহলে এই ছোট্ট জিনিস আমাকে কিন্তু বাতলিয়ে বলে দেবে যে আমার এই মুহূর্তে কী করা দরকার। সেই জন্য এই মেশিনটা আবার এখানে আরেকটা সাইডে দেখুন, আপনারা আরেকটা দেখুন যে আমার এখানে 76 শো করছে ডান পাশে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার ফালস, আমার ফালস লেভেলটাও আমি এখানে জানতে পারছি। 1, অক্সিজেন সিচুয়েশন জানতে পারছি, 2, আমার ফালস লেভেলটা জানতে পারছি। এই প্রোডাক্টটা এটাকে এভাবে আঙ্গুলের মধ্যে রেখে দিনে কয়েকবার আমরা মেপে দেখতে পারি, প্রত্যেকে পরিবারের সবার। তাহলে এখানে শো করবে, এই প্রোডাক্টটা শো করবে যে আমার অক্সিজেন সিচুয়েশনটা কত। আমার অক্সিজেন সিচুয়েশন এখন 99 এখানে শো করে, এবং আমার ফালসটাও এখানে শো করবে। কারণ এই বর্তমান সিচুয়েশনে যেহেতু করোনা ভাইরাসে বিশেষ করে সবচেয়ে বেশিরভাগ মানুষ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে, এবং সময় মতো হাসপাতালাইজ হয়ে অক্সিজেন সাপোর্ট নিতে পারছে না, এটার কারণে মারা যায়। তো সেজন্য এটা একটা গুরুত্বপূর্ণ সতর্কতা প্রদর্শনকারী একটা
যন্ত্র আমরা এটা রাখতে পারি সবাই। এটা রাখলে আপনারা উপকৃত হবেন। আমাদের এখানে কোনো বিজনেসের বিষয় নেই। একজন ভাই অনুরোধ করেছেন যে আমাদের এই চ্যানেলে একটু ওনার এই প্রোডাক্টের ব্যাপারে বলার জন্য। আমরা মনে করি যে এইটার মধ্য দিয়ে আপনারাও উপকৃত হবেন, আর ওই ভাইটা হয়তো উপকৃত হবে। আমাদের খুব উপকৃত হওয়ার কিছু এখানে নাই। আমরা হয়তো সওয়াব পাবো, আমরা হয়তো মানবতার বন্ধু হিসাবে ভূমিকাটা পালন করলাম। এটা আরেকটা মেশিন, লক্ষ্য করুন এই মেশিনটাও খুব বেশি দামের না। এটা 1800 টাকা, ওইটা 1500 টাকা, এটা 1800 টাকা। এখানে এটা কোফালের মধ্যে যখন এভাবে কোফালের কাছাকাছি এভাবে আপনি টিপে, এখানে এই সুইচ বটনটা এটা টিপে এভাবে ধরে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আবার আপনার এই ইয়েটা দেখুন, এই যে দেখা যাচ্ছে 97.1। আমার টেম্পারেচারটা এখন এখানে শো করছে যে 97.1। তো এই মেশিনটা থেকে আমি জানতে পারলাম যে আমার এখন কোনো জ্বর নাই বা আমার তাপমাত্রাটা কোনো বিপজ্জনক জায়গায় নেই। কিন্তু এটা যখনই এভাবে ধরার পর যদি এটা দেখা যায় যে এটা 99, 100 বা 101, 2, তখন ওই অনুযায়ী আমি ডাক্তারের পরামর্শ নিতে পারবো, নিয়ে কি ওষুধ খাওয়া দরকার খেতে পারবো, সতর্ক হতে পারবো। অতএব আপনারা মনে হয় এই মেশিনটাও নিয়ে রাখতে পারেন, এবং এর দ্বারাও আমরা সবাই উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। থাকবে আর কি। বর্তমান এই সময়ে মহামারীর এই দুর্যোগে এটার একটা উপলক্ষ হলো জ্বর। আর এক সময় আমরা জ্বর মাপতাম অ্যানালগ পদ্ধতিতে, থার্মোমিটার দিয়ে বগলের নিচে রেখে বা জিহ্বার নিচে রেখে, এবং ডাক্তার লাগতো বা নিজেরা বুঝতাম না ওইটা। কিন্তু এখন এই ডিজিটাল প্রযুক্তির বদৌলতে আপনি কিছুক্ষণ পরে আপনার সন্তানাদি, আপনার পরিবারের সদস্যদের আপনি এটা মেপে দেখতে পারেন। কারণ আপনি যখন বুঝবেন যে 99 বা 100 বা 101 হয়ে গেছে, তখন আপনি কত হলে কত ধরনের মাত্রা ওষুধ আপনি প্রয়োগ করবেন সেটা আপনি ডক্টরের পরামর্শ নিতে পারবেন। আজকাল তো এখন জ্বর সর্দি ইত্যাদি হলে হাসপাতালে আপনি যে ভর্তিও নিতে পারেন না, ডাক্তারের সাথে দেখাও করতে পারেন না। কিন্তু এই মেশিনটা আপনার একটা বন্ধু, এই মেশিনগুলো আমাদের বন্ধু। এরা আমাদেরকে একটু সতর্ক করলে আমরা পরিচিত ডক্টরের কাছে টেলিফোনেও পরামর্শ নিতে পারি। আমার মাত্রা এত, এখন আমি কি ওষুধ খাবো, আমার অক্সিজেন লেভেল এত, আমাকে এখন কি করতে হবে। তাহলে এটা আমাকে যথেষ্ট সতর্কবার্তা দিবে। জীবন সুরক্ষায় আমরা একটা প্রচেষ্টা চালাতে পারবো। সুরক্ষার মালিক আল্লাহ, বাট আমরা এই যন্ত্রটা থাকলে পরে আমরা সতর্ক হতে পারবো এবং প্রচেষ্টাটা শুরু করতে পারবো। এই প্রচেষ্টা যদি যথাসময় শুরু হয় তাহলে হয়তো দেখা যাবে যে আমি অনেক ক্ষেত্রে নিরাপদ হয়ে যাব। অতএব আপনারা মনে হয় এই প্রোডাক্টটা নিয়ে ভাবতে পারেন। এটা সম্ভবত হোম ডেলিভারি, ওনারা ঢাকায় মধ্যে হোম ডেলিভারি দেন, এবং ডেলিভারি চার্জ 100 টাকা ঢাকার মধ্যে, আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে পৌঁছাবে, সেখানে 150 টাকা ডেলিভারি চার্জ। আর আবারও বলছি, এটার মূল্য 1800 টাকা, এটার মূল্য 1500 টাকা। আপনারা খুব ইজিলি নিতে পারেন, এবং প্রত্যেকেরই পরে এটা এখন নেসেসারি হয়ে গেছে। এটা এখন নেসেসারি, আমি মনে করি এটা এখন নেসেসারি। এক সময় এটা আমাদের জন্য অত নেসেসারি ছিল না, এখন নেসেসারি হয়ে গেছে। এটা প্রত্যেকের ঘরেই রাখা উচিত, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের শারীরিক সুরক্ষা এবং শরীরের যত্নের জন্য আমরা আরও একটু সচেতন হতে পারি। এই চেষ্টাটুকু আপনারা করবেন। আর যেহেতু আমার মিসেসের এই চ্যানেল, আপনারা যে চ্যানেলে দেখছেন, আপনারা যারা ভিউয়ার্স আছেন, চ্যানেলের ভক্ত আপনারা, এই চ্যানেলে ওনার আবার রমিজ আবায়া নামে ওনার বোরকার বিজনেস আছে, যেখানে ওনার আবায়া, বোরকা, ওড়না, হিজাব, প্লাস এখন ইদানিংকালে উনি ডক্টর আবদুল্লাহ স্যারের আলোচনা শুনে এবং বিভিন্ন আলোচকদের আলোচনা শুনে যে মুসলিম মহিলাদের নামাজ পড়ার জন্য যে ধরনের পোশাক হলে নামাজটা শুদ্ধ হবে, সেই ধরনের একটা পোশাক তিনি তৈরি করেছেন, এবং সেটাই ইতিমধ্যে খুব ব্যাপক সাড়াও পড়েছে। তা আপনারা যদি এখানে অর্ডার দেন তাহলে ওনার মাধ্যমেও আপনারা নিতে পারেন। উনি আপনাদেরকে এগুলো পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন। ওনার যেহেতু সারা ঢাকা শহরে ওনার পূর্ব থেকে এই বিজনেস থাকার কারণে, অনলাইন বিজনেসের কারণে ওনার পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, ওনার বোরকার বিষয় আছে, নামাজের পোশাকের ব্যাপার আছে, সেগুলোও আপনারা অর্ডার করতে পারেন, সেটার সাথে এটাও অর্ডার করতে পারেন। অতএব আমি মনে করি সবটাই এখানে নেসেসারি বিষয়, আপনারা চেষ্টা চালাতে পারেন। সকলকে ধন্যবাদ জানাই, এবং আমার পরিবার পরিজন এবং আমার বিশেষ করে আমার ভাই যিনি লাইফ সাপোর্টে আছেন, একজন অবশ্য সুস্থ হয়ে বেরিয়ে আসছেন, আর একজন লাইফ সাপোর্টে আছেন, তাদের জন্য সহ
যত অসুস্থ ভাইয়েরা আমাদের সারা বিশ্বের সব জায়গায় অসুস্থতা ভোগ করছেন, সকলের জন্য দোয়া কামনা করছি, সবাইকে যেন আল্লাহ দ্রুত সুস্থ করে দেন। আর আমরা যারা সুস্থ আছি তাদেরকে যেন নিরাপদ রাখেন। আর যারা ইতিমধ্যেই আমাদের এইকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা সময়মতো সতর্ক না হওয়ার কারণে হোক অথবা আল্লাহর ইচ্ছায় যারা চলে গিয়েছেন, তাদের মধ্যে যারা মুসলিম তাদেরকে যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন, সে প্রত্যাশা করছি এবং সেই দোয়া কামনা করছি। আর যারা অন্য ধর্মের অনুসারে, তাদের জন্য আল্লাহর কাছে যে ফয়সালা আছে সেটা আল্লাহর ফয়সালা অনুযায়ী করুন। বাট আমরা মুসলিমদের জন্য জান্নাত কামনা করি, তাদেরকে আল্লাহ মাফ করে দিন, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।